23 তারিখে সন্ধ্যাবেলা আমি বাড়ি এসে পৌঁছেছি। তো কদিন তো আমি কোনো রকম আপডেট কোনো কিচ্ছু জানি না যে কি হচ্ছে, বাট আজকে নিউজটা মোটামুটি খুলে দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক কী হচ্ছে। আর প্রথম দফায় ভোট মানে 23 তারিখের প্রথম দফার ভোট তো দারুণভাবে হয়েছে। মানে যে শতাংশ ভোটটা হয়েছে 99% শতাংশ যে ভোট হয়েছে, এবং কিছু জায়গায় 93, 97, 98 বা এইরকম, মানে এত শতাংশ যে ভোট হবে মানে সত্যি এটা ধারণার বাইরে ছিল। মানে আমাদের পশ্চিমবঙ্গে প্রথমবার আমাদের পশ্চিমবঙ্গে এই লেভেলের যে ভোটটা হলো। আর সবথেকে বড় কথা যে কেন্দ্রীয় বাহিনী যেভাবে পুরোটা কন্ট্রোল করেছে, মানে আমাদের পশ্চিমবঙ্গের কিছু জায়গায় কিন্তু সমস্যা হয়েছে, মানে ভোট নিয়ে কিছু জায়গায় সমস্যা হয়েছে, একটু ঝামেলা হয়েছিল, বাট পুরোটাই কিন্তু একদম সুন্দরভাবে হ্যান্ডেল করেছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও সবথেকে অবাক করার বিষয় এটাই যে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হয়েছে কিন্তু কোনো মানুষ খুন হয়নি। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি আমরা খুশি হয়েছি শুনে, আমাদের ভালো লাগলো যে আমাদের পশ্চিমবঙ্গে এই ভোট নিয়ে ভোট পুজোতে কোনো মানুষ প্রাণ হারায়নি। সে যাই হোক, তো এই ভোটের আগে থেকে মানে ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের থেকে আমাদের পিসিমণি তো বারবার বাস খেয়ে যাচ্ছে। এবং আজকে আমি যেটা দেখলাম যে আজকে আবারও আমাদের পিসিমণি আবারও কিন্তু বাস খেয়েছেন। মানে নির্বাচন কমিশন তো একদিক দিয়ে বাস দিয়ে যাচ্ছে, মানে বারবার, মানে এত পুলিশের অদলি বদলি হলো, এত পুলিশ কমিশনার বলুন বা পুলিশের আধিকারিকরা অদলি বদলি হলো, অন্যান্য রাজ্যের শিফটিং হলো, প্লাস অনেকের তো তারা সাসপেন্ড হলো, আবার শুনছি আবারও সাসপেন্ড। মানে কি একটা অবাক করা বিষয় দেখুন যে, আর সবথেকে অবাক করা বিষয় হচ্ছে আইপিএস, মানে কোনো নির্বাচন চলাকালীন এই প্রথমবার আমাদের পশ্চিমবঙ্গে কোনো আইপিএস সাসপেন্ড হলো। তো আচরণবিধি লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ পুলিশদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। তো এখানে সাসপেন্ড হয়েছে হচ্ছে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মানে আইপিএস সন্দীপ গড়াই। এছাড়াও ডায়মন্ড হারবারে 4 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর অবাক করার বিষয় এটাই যে এই প্রথমবার নির্বাচন চলাকালীন কোনো আইপিএস সাসপেন্ড হলো। মানে অবশ্য আমার কথা হচ্ছে, দেখুন আপনাদের যে কাজগুলো দেওয়া হয়েছে, মানে আপনারা এই যে মানে আচরণবিধি লঙ্ঘন বা নিরপেক্ষতা বজায় রাখতে, মানে এই যে ভোটটা আপনারা পুরোপুরি ভালোভাবে কন্ট্রোল করতে পারেননি, তো সেখান থেকে তো নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যদি আপনারা আপনাদের কাজগুলো ঠিক করে করতে না পারেন তাহলে তো আপনাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে। তো এবার হচ্ছে যে ডায়মন্ড হারবারের এসডিপিও সজল মণ্ডল তাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এবং ফলতা থানার আইসি অজয় বাগ তাকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অন্যদিকে উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগ তাকেও কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের আইসি মৌসুম চক্রবর্তী তাকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এবং সাসপেন্ডের খাতায় রয়েছে, মানে যখন তখন সাসপেন্ড হয়ে যেতে পারে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পাল। তো এরার যে মানে ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে সব জানিয়ে দেওয়া হয়েছে, সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আপনি আপনার কাজগুলো সুন্দরভাবে সামলান, মানে আপনি আপনার দায়িত্ব কর্তব্য ভালো করে পালন করুন, না হলে কিন্তু আপনাকেও আমরা বাতিলের খাতায় রেখে দিয়েছি, মানে যখন তখন আপনি ওই সাসপেন্ডে হয়ে যাবেন। ভাই ভোট তো দারুণভাবে হলো, মানে যা ভোট হয়েছে পশ্চিমবঙ্গে তাতে এটুকু বলতে পারি যে পদ্মফুল ফুটে গেছে অলরেডি। আর যে দেখুন পদ্মফুল ফুটবে এটা স্বাভাবিক, কারণ যে পরিমাণে পরিযায়ী শ্রমিক প্লাস 60 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক আমাদের, এছাড়া আরও আছে বাট 60 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক তারা বাড়ি ফিরেছে। এবং বাড়ি ফিরলে পরে তারা দেখুন, তারা যেহেতু পরিযায়ী শ্রমিক, তো সেখান থেকে না হয় 5 লক্ষ না হয় আমি মানলাম যে হয়তো তৃণমূলকে ভোটটা দিয়েছে, কিন্তু 55 লক্ষ ভোট দিলে বিজেপিকেই দেবে। এবং যা জানা যাচ্ছে, যা হাওয়া উঠছে, বা আমি এই যে বাড়ি এসেছি, আমার বাড়ি আসার পরে আমি ট্রেনে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, প্লাস তারা সবাই পরিযায়ী শ্রমিক। তো সেখানে তাদের সঙ্গে অনেক কিছু কথা বললাম এই পার্টিগত নিয়ে বা এই সমস্ত ভোট নিয়ে। তাদের একটাই কথা যে আমরা এই যে বাইরের রাজ্যে কাজগুলো করছি, তো সেই দিক দিয়ে আমরা অবশ্যই ভোটটা বিজেপিকেই দেবো। মানে আজকে মাননীয় এত চাকরি দেবেন, এত আমাদের কর্মসংস্থান কোনো কিছু করে দিতে পারেননি, তো তার জন্য আমরা চাই পরিবর্তন আসুক। আমরা আমাদের রাজ্যে বউ ছেলে মেয়ে মা বাবাকে নিয়ে কাজ করে যাতে আমরা থাকতে পারি, তো তাই জন্য তারা চাচ্ছে তারা বিজেপিকে ভোটটা দেবে। এছাড়াও আরও একটি কথা যেটা শুনলাম আমি, যে কিছু মানুষ বলছেন যে ইভিএম নাকি চুরি হয়ে যাচ্ছে, মানে তৃণমূল নাকি অদলি বদলি করে দিচ্ছে, বা কিছু ভিডিও ফুটেজ অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ইভিএম চুরি হচ্ছে। তো তাদেরকে বলে রাখি যে না,
ইভিএম কিন্তু চুরি হয়নি, কোনো ইভিএম চুরি হয়নি। এছাড়াও ইভিএম কিন্তু চুরি করা যায় না, ইভিএম চুরি করা যায় না। মানে তাহলে এখন বলতে পারেন যে তাহলে যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে তাহলে সেগুলো কি? তো দেখুন, কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বাট সেগুলো ইভিএম চুরির না। মানে ভোট হওয়ার পরে সেই ভোটের মানে ইভিএমটা নিয়ে, মানে যেখানে আর কি একটু যাওয়ার কথা, তো সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল, যার জন্য মানে কিছু মানুষের মনে হয়েছে এটা হয়তো তৃণমূল থেকে বা কিছু গুন্ডারা তারা হয়তো এটা চুরি করেছে, বাট না, কোনো ইভিএম চুরি হয়নি। এছাড়াও ইভিএম চুরি করা যায় না, ইভিএম কিন্তু চুরি করা যায় না। মানে এই যেমন টাকার নোট, মানে বান্ডিল টাকায় দেখবেন একটা নাম্বার থাকে, ঠিক আছে? তো ওই রকম প্রত্যেকটা ইভিএমে না ওই রকম নাম্বার থাকে। তো এখন সেই নাম্বারের জন্য, মানে সেই নাম্বার থাকার জন্য ইভিএম যদি কেউ চুরি করে নেয়, তাহলে নির্বাচন কমিশন বা সবাই কিন্তু বুঝতে পারবে যে ইভিএমটা চুরি হয়েছে। আর তৃণমূল কখনো এই ভুলটা করবে না, কারণ নির্বাচন কমিশন কিন্তু জানিয়েই দিয়েছে যে যদি কোনো বুথে ভোট যদি সমস্যা হয়, যদি আমরা দেখি কোনো ঝামেলা হয়েছে বা একটা বড় অঙ্কের ভোট পড়েনি, বা কিছু মানুষ ধরো যদি 10 জনও হয়, যদি 10 জনও ভোট দিতে না পারে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই বুথে বা সেই বুথে নয়, মানে সেই বিধানসভা পুরোটা আবারও কিন্তু ভোট হবে। এছাড়াও যদি কোথাও কোনো রকম দাঙ্গা টাইপের কোনো কিছু হয়, তাহলে সেখানেও কিন্তু আবারও ভোট হবে। মানে তাও আমার মনে হয় না যে তৃণমূল কংগ্রেস বা আমাদের পশ্চিমবঙ্গের কিছু গুন্ডা তারা এই ভুলটা করবে, কারণ এই ভুল করলে আবারও কিন্তু নির্বাচন হবে সেই বুথে, সেই বিধানসভায়। তো ওই জন্য এই কাজটা তৃণমূল কখনোই করবে না। সে যাই হোক, আচ্ছা আপনাদের এলাকায় বা আপনাদের বুথে কেমন ভোটটা হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কোনো রকম ঝামেলা হয়েছে কিনা সেটাও জানাবেন। বাট কিছু নিউজ দেখছিলাম যে কিছু মানুষ হয়তো বিজেপিকে ভোট দিচ্ছে, বাট ভোটটা যাচ্ছে তৃণমূলে, বা কিছু মানুষ এমন শুনছিলাম যে এটা অ্যাকচুয়ালি আদৌ হচ্ছে কিনা আমি জানি না, বাট কিছু ভিডিও ফুটেজ আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে কয়েকটি মেয়ে যারা প্রথমবার, কয়েকটি নতুন ভোটার, মানে যারা নতুন ভোট দেবে, তারা ভোট দিতে যাচ্ছে, বাট ভোট দিতে গিয়ে দেখে তাদের ভোটটা অলরেডি আগে থেকে হয়ে গেছে। তাহলে একবার জাস্ট ভাবুন যে কী পরিমাণে ভোটেও দুর্নীতি হচ্ছে। ভাই কিছু বলার নেই, বাট আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভাই যতই মানে ওই আগে থেকে ছাপ্পা মারুক বা যাই করুক না কেন, এবার কিন্তু পদ্মফুল ফুটবে। তো পদ্মফুল ফুটতে কিন্তু কেউ আটকাতে পারবে না, অলরেডি পদ্মফুল ফুটে গেছে। এবং আমার এরিয়াতে, মানে আমার হচ্ছে বাগদা বিধানসভা, তো সোমা ঠাকুরের, তো কথা হচ্ছে যে এখানে আমার ভোট হচ্ছে 29 তারিখে। তো এখনও পর্যন্ত আমার ভোটটা, মানে 29 তারিখে ভোটটা দেবো। এবং আমাদের এরিয়ায় অনেকে আমাকে জিজ্ঞাসা করে, দিদি তোমাদের এরিয়ার কি হাওয়া টাওয়া, যা বুঝতে পারছি, তো আমাদের এলাকায় আমি যা বুঝতে পারলাম বিজেপির হাওয়াটাই বেশি বইছে। মানে অবশ্যই সবাই চাইছে যে বিজেপি আসুক। অনেকে হয়তো সামনের পরে বলছে টিএমসি, বাট তারাও কিন্তু মনে প্রাণে বিজেপিকে ভোটটা দেবে। যাই হোক, তো কেমন ভোটটা দিলেন, কাকে ভোটটা দিলেন, কি মনে হচ্ছে কে আসবে, কত সিট পাবে, এবং কোনো দাঙ্গা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা শেয়ার করবেন যে আমাদের পিসিমণি কী লেভেলের বাস খাচ্ছে। তো যাই হোক, আমি তো জাস্ট এটাই বলতে চাইবো পিসিমণি, মানে যদি আমার ভিডিওটা পিসিমণি পর্যন্ত পৌঁছায়, বা তৃণমূল কংগ্রেসের চটির চাটা বা তৃণমূল কংগ্রেসের কর্মী, নেতা, মন্ত্রী, এমএলএ, বিধায়ক, এমপি যদি তাদের কাছে পৌঁছায়, তো আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে আমাদের পিসিমণিরই কথা, যে রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। মানে তৃণমূল যদি থাকে তাহলে আমি আবার আপনাদের সঙ্গে দেখা হবে, বাট হয়তো আর দেখা হবে না, কারণ তৃণমূল কংগ্রেস তো আর থাকবেই না। মানে রাহা তৃণমূল তো মানে থাকবেই না, তো আর দেখা কী করে হবে বলুন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের পিসিমণির জন্য অবশ্যই একটু দুঃখ প্রকাশ করবেন, আমাদের পিসিমণি বারবার বাস খেয়ে যাচ্ছে। ভাই আমার না সিরিয়াসলি প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে। পিসিমণি এত দুঃখে, পিসিমণির দুঃখে আমাদের হাসি পাচ্ছে। সে যাই হোক, ভিডিওটা শেয়ার করবেন কেমন লাগলো। আর এই যে এত পুলিশ অফিসার যে সাসপেন্ড হয়ে গেছে, প্লাস এই যে ঈশানী পাল, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, তো তিনিও নাকি বাতিলের খাতায় পড়ে গেছে। তো আপনাদের কি মনে হচ্ছে, সেও কি মানে সাসপেন্ড হয়ে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন।